হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যেটা শুধু মডার্ন কম্পিউটিং এর ফাউন্ডেশন তৈরি করেনি, বরং আজ কোটি কোটি ডেভেলপারের ফার্স্ট চয়েস হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি যদি কোডিং এ নতুন হও বা অলরেডি ল্যাঙ্গুয়েজটা জানো, সি তোমাকে একদম ভিত্তি থেকে স্ট্রং করে দেবে। সো লেটস বিগিন। শুরুতেই চলো আমরা সি প্রোগ্রামিং এর ইতিহাসটা জেনে আসি। ফিরে যায় 1972 সালে। ডেনিস রিচ নামে একজন জিনিয়াস বেল ল্যাবরেটরিজে তিনি তৈরি করেছিলেন সি প্রোগ্রামিং। তার উদ্দেশ্য ছিল শুধু একটা ইউনিক্স অপারেটিং সিস্টেম লেখা, কিন্তু ফলাফল হিসেবে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর গেমে একদম বদলে গেল। সি এত এফিশিয়েন্ট আর পাওয়ারফুল ছিল যে একে বলা হয় দ্য মাদার অফ ল্যাঙ্গুয়েজ, কারণ জাভা, পাইথন, সি প্লাস প্লাস সহ অসংখ্য ল্যাঙ্গুয়েজের ইন্সপাইরেশন সি থেকে এসেছে। এখন তোমার মনে হতে পারে, এত পুরনো ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখব? ওয়েল, আসো কয়েকটা রিজন জেনে নিই আমরা সি কেন শিখবো। সি এখনো ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা শিখলে তুমি বুঝতে পারবে কম্পিউটার কিভাবে মেমোরি ম্যানেজ করে, প্রসেস করে, যা অন্য অনেক ল্যাঙ্গুয়েজ টেক করে না। সি হলো সুপার ফাস্ট, এক্সিকিউশন স্পিড জাভা বা পাইথনের থেকে অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা, একবার শিখে ফেললে অন্য ল্যাঙ্গুয়েজ শেখা একদম ইজি হয়, কারণ অনেকেরই সিনট্যাক্স সি থেকে নেওয়া। যেমন অন্য যে সকল ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলার মূল বেসিক মানে সিনট্যাক্সগুলা সির থেকেই নেওয়া হয়েছে। সি হলো মিড লেভেলের ল্যাঙ্গুয়েজ। সি একটা স্পেশাল ধরনের ল্যাঙ্গুয়েজ যাকে মিড লেভেলের ল্যাঙ্গুয়েজ ধরা হয়। মানে তুমি পাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধাও এবং কি লো লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধাও পাবে। যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা কি? ক্লিয়ার সিনট্যাক্স এবং স্ট্রাকচার, হাই লেভেল স্ট্রাকচারগুলা। তারপরে লো লেভেলের সুবিধাগুলো, মেমোরি কন্ট্রোল করতে পারবে, হার্ডওয়্যার ইন্টারেকশন করতে পারবে। এটা এত পোর্টেবল যে একবার কোড লিখে ফেললে খুব সামান্য পরিবর্তন করেই বিভিন্ন প্ল্যাটফর্মে রান করানো যায়। এই কারণে সি এখন অপারেটিং সিস্টেম আর এমবেডেড সিস্টেমের জন্য বেস্ট চয়েস। চলো আমরা ফার্স্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি। এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। চলো আমরা ল্যাঙ্গুয়েজটা লাইন বাই লাইন ব্যাখ্যা করি। হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি। এটা হলো লাইব্রেরি ফাংশন যাতে প্রিন্টএফ, স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া, আউটপুট দেওয়া এতে ইউজ করা হয়। এই লাইব্রেরির মধ্যে আগে থেকে এই ফাংশনগুলা রিজার্ভ আছে। মানে রিজার্ভ মানে এই ফাংশনগুলো ওই লাইব্রেরিতে আছে। লাইব্রেরিতে আমরা যে নর্মালি লাইব্রেরিতে যখন দেখি বইগুলা সাজানো থাকে, ওইখান থেকে আমরা বইগুলো নিয়ে পড়তে পারি। তেমনি stdio.h এ আমার প্রিন্টএফ এবং স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া এবং আউটপুট দেওয়া, এই ফাংশনগুলা ওই লাইব্রেরি থেকে আমরা নিয়ে ইউজ করতে পারি। তো পরের লাইন হলো int main, এটা হলো মেইন ফাংশন। আমাদের সি প্রোগ্রামিং এ যা কোড হবে সব মেইন ফাংশনের ভিতরেই হবে। এখান থেকে এক্স্যাক্টলি কোডটা শুরু হয়। তারপরে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্টএফ মানে কোনো কিছু আমরা প্রিন্ট করতে চাচ্ছি। প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা আমি লিখেছি দুইটা কোটেশনের ভিতরে, তারপর ব্যাকস্ল্যাশ এন দিছি, তারপর সেমিকোলন দিছি। প্রিন্টএফও একটা ফাংশন, এটা আস্তে আস্তে আমরা শিখব। তারপরে রিটার্ন জিরো মানে টার্মিনেশন, প্রোগ্রামটা সফলভাবে শেষ হয়েছে সেটা বোঝার জন্য রিটার্ন জিরো দিয়েছি আমরা। এটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল সিনট্যাক্সটা। আমরা আস্তে আস্তে গভীরে যাব, অনেক কিছু শিখব। আরও লাইব্রেরি ফাংশন শিখব, আরও ফাংশন শিখব, স্ক্যানএফ,
স্ক্যানএফ, প্রিন্টএফ, ফর লুপ, ইফ এলস, আরও সব কিছু আমরা শিখবো। আস্তে আস্তে ধীরে ধীরে গভীরে যাব, আস্তে আস্তে সবই শিখবো। সো ফ্রেন্ডস, এটাই ছিল সি প্রোগ্রামিং এর মূল ইতিহাস, মূল বেসিক। এখন আমরা চলো কোডটা আমরা কোনো এক কম্পাইলে রান করে দেখি আমাদের কোডটা রান হয় কিনা। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে আমার ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে শিখব ভেরিয়েবল, ডাটা টাইপস, লজিক বিল্ডিং, আরও অনেক কিছু শিখব। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ডিপে যাব আরও। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন। আর কিছু বুঝতে না সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।